ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কের যেটি পাকিজার মোড়, যেটা অনেকে এটাকে নতুন করে যেটি নাম দেওয়া হয়েছে এখন ইয়ামিন চত্বর, সেই ইয়ামিন চত্বরের এখানে যেটি আরিচাগামী লেনে দেখতে পাচ্ছেন যে কত বড় একটি এই, এখানে যেটি মহাসড়কের যেটি রোড ডিভাইডার করে সেই যে অংশ, সেই অংশটি এখানে পড়ে রয়েছে। তো এখানে এই মুহূর্তে এখানে যেটি পড়ে রয়েছে, গত রাত থেকে এটি পড়ে রয়েছে অনেকে বলছেন। তো এই মহাসড়কের মাঝখানে যে এই অংশটি পড়ে রয়েছে, এটির ধাক্কায় যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে। যদি আপনাদের একটু দেখাই যে কোন স্থানে এটি পড়ে রয়েছে, এটি এটি অনেকেই রাতের অন্ধকারে যারা চালক রয়েছে দূরপাল্লার বাস বিশেষ করে, এছাড়া পরিবহন যে যারা, তারা কিন্তু এখানে এই জিনিসটা পড়ে রয়েছে আপনাদের মাঝখানে এটি রয়েছে। তো অনেকে বলছে যে এই অংশটির উপর দিয়ে যদি কোনো পরিবহনের গাড়ির চাকা উঠে বা এটি যদি, তাহলে কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারে। এমনটি দেখানোর জন্য আমি এখানে আসছি যে একেবারে যে মাঝখানে যেটি একদিকে যেটি ঢাকা থেকে যে গাড়িগুলো আসে, এবং দেখতে পাচ্ছেন যে একটি প্রাইভেট গাড়ি কেবলই আসলে যে কোনো মুহূর্তে এটি দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই জিনিসটা আসলে এখানে কে বা কারা এখানে নিয়ে আসছে, যেমনটি আমি একজন ট্রাফিক সদস্যরা জিজ্ঞেস করেছিলাম, তিনি যেমনটি বলছেন যে কোনো বাস বা কোনো গাড়ির ধাক্কায় মাঝখানে এটি নিয়ে আসছে, ধাক্কাতে ধাক্কাতে সেটি সেই মোড় থেকে যেটি ইউলুপ সেখান থেকে কিন্তু এখানে নিয়ে আসছে। তো এই জিনিসটি আসলে আজকে সারাদিন চলে গেছে, তারপরেও কিন্তু এই জিনিসটি এখান থেকে সরানো হয়নি। তো এটির ধাক্কায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো এই সচেতনতার জন্য আমি কিন্তু এটি দেখানোর চেষ্টা করলাম আপনাদের যে কি অবস্থা এটি রয়েছে। এটি যদি দূর থেকে দেখায়, দেখতে পাচ্ছেন যে একেবারে প্রায় সড়কের মাঝখানে এটি রয়েছে। তো এই জিনিসটি এখান থেকে অচিরেই সরালে হয়তো দুর্ঘটনা রোধ পেতে পারে বা দুর্ঘটনা এখানে থাকলে ঘটতেও পারে। একটি নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে আরো দুটি যেটি অংশ সেটিও এখানে পড়ে রয়েছে। এটি আসলে এখানে যেটি ইউলুপ, সেটি কিন্তু এখানে তৈরি করা হয়েছিল এই অংশগুলো দিয়ে। তো সেই অংশগুলো কিন্তু এখানে কেউ হয়তো সজোরে ধাক্কা দিয়ে এটি ফেলে দিয়েছে। এটি সড়ক ও জনপথ যারা কর্তৃপক্ষ রয়েছে তারা এটা আসলে খেয়াল করেছে কিনা সেটা জানি না, তবে এটি অচিরেই এটি এখান থেকে সরানো উচিত। এই তিনটি যে অংশ রয়েছে, একটি দেখালাম মাঝখানে এবং বাকি যে দুটো সেটিও আমি দেখাতে চেষ্টা করছি আপনাদের। দেখতে পাচ্ছেন যে আরো দুটি যেটি আমি দেখালাম আপনাদের, এটা আপনারা দেখতে পাচ্ছেন এটি। তো এই হলো মহাসড়কের আসলে অবস্থা, আসলে কেউ দেখার নেই।